এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। ম্যাচের সবশেষ খবর জানবো, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, সিলেট টেস্টের ফলাফল আসায় এখন কেবল সময়ের অপেক্ষা। আজকে তৃতীয় দিনের খেলা চলছে এবং যে পরিস্থিতি এখন ম্যাচের সেই প্রেক্ষিতে আসলে এই টেস্টের ফলাফল যে আসবে এটা সময়। তবে আজকে তৃতীয় দিনের শুরুতে নাজমুল হোসেন শান্ত যখন আউট হয়েছিলেন তখন কিন্তু আসলে একটা চাপ তৈরি হয়েছিল বাংলাদেশের উপরে। তবে সেখান থেকে লিটন এবং মুশফিক যেভাবে প্রতিরোধটা গড়ে তুলেছেন, আসলে এরপর আসলে বাংলাদেশকে চালকের আসনে রাখতেই হয়। এছাড়া এখন পর্যন্ত বাংলাদেশের কিন্তু 260+ লিড হয়ে গিয়েছে। এই লিডটা যদি আসলে 350 পর্যন্ত বা তার বেশি যায়, সেক্ষেত্রে পাকিস্তানের কিন্তু এই রানটা চেস করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমরা দেখেছি যে ফার্স্ট ইনিংসে তারা কিন্তু সম্ভাবনা জাগালেও আসলে এক বাবর আজম ছাড়া খুব বেশি কেউ আসলে আলো ছড়াতে পারেনি। তো বাবর আজমকে আটকানো বাংলাদেশের জন্য অনেক বড় বোলারদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। তবে আজকের কমপক্ষে বাংলাদেশকে টি পর্যন্ত খেলতে হবে। যদি টি পর্যন্ত বাংলাদেশ উইকেট ধরে রেখে খেলতে পারে তাহলে কিন্তু আসলে বাংলাদেশ একটা ভালো টার্গেট পাকিস্তানকে দিতে পারবে। এছাড়া যদি আমরা বলি ব্যাটারদের ক্ষেত্রে লিটনের পরে আসলে মেহেদী হাসান মিরাজ আছেন, তাইজুলও কিন্তু ভালো ব্যাটিং করতে পারেন। তো সেই জায়গা থেকে তাদের উপর একটু দায়িত্ব নিতে হবে। আর তবে এর পরে যে খুব একটা রানের আশা করা যাবে এমনটাও না, কারণ এরপরে যারা আছেন তারা আসলে জাস্ট সাপোর্টটা দিয়ে যেতে পারবেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মুশফিক লিটনকে আসলে ইনিংসটা যতটা লম্বা করা যায়। দুইজন ব্যাটারি আসলে অভিজ্ঞ ব্যাটার এবং দুইজন ব্যাটারি কিন্তু আসলে ফর্মে আছেন। লিটন কিন্তু প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, মুশফিকুর রহিমও কিন্তু দারুণ ছন্দে আছেন। তো সেই জায়গা থেকে দুইজন ব্যাটার আসলে এই ইনিংসটাকে লম্বা করাটা তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা আসলে উতরাতে হবে তাদের। এবং এই চ্যালেঞ্জটা উতরে যদি ভালো একটা টার্গেট ফিক্স করতে পারে, আসলে বাংলাদেশের জন্য জয় পাওয়াটা খুব সহজ হবে। এবং বাংলাদেশ যদি জয় পায়, দেশের মাটিতে প্রথমবারের মতো, ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হোয়াইট ওয়াশের গৌরব অর্জন করবে টাইগাররা। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের তৃতীয় দিনের খেলা নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিলেট টেস্টের খবর জানাতে লাক্কাতুরা স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন।